এবং এই বর্জনের মাধ্যমে যারা বর্জন করবে তারা ওনাদের কাছে গ্রহণযোগ্য হবে। একইভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে পাবে, মুক্তিযুদ্ধের পক্ষ বা এই কথা বললে তারা পাবে না, যার স্বাধীনতা যুদ্ধের কথা বললে পাবে না, যারা শেখ মুজিবের কথা বললে পাবে না, তাদেরকে এক করে দেওয়া হোক। যারা এর বিপক্ষে অবস্থান নিবে তারা হলো দেশপ্রেমিক, তাদের চোখে যেমন শেখ হাসিনার চোখে ছিল মুক্তিযোদ্ধার নামে, তারা এখন এরকম ভাবে বানাচ্ছে এবং এইভাবে বানাতে গিয়ে সেই ক্যাম্পেইনের মধ্যে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই মুক্তিযুদ্ধ বিরোধী হতে গেলে আপনি দেশপ্রেমিক হবেন, আপনি তাদের কাতারে যাবেন, আপনি তাদের চোখে সবকিছু হবেন এবং নির্বাচনটা তারা ওই ধরনের লোককে দিয়ে করবে। শেখ হাসিনা চেয়েছিলেন নির্বাচন করবে শুধু তার কিছু লোক দিয়ে, সেই দলগুলো দিয়ে এবং বিএনপি জামাতকে তারা বাইরে রেখেছিলেন, কিন্তু কোনো আইন করে বাঁচতেন নাই। শেখ হাসিনা কোনো আইন করেন নাই, পরিবেশ সৃষ্টি করেছিলেন, তারা আসতে পারেনি বা আসে নাই। কিন্তু এনারা যাদেরকে বাদ দিতে চাচ্ছেন তাদেরকে আইন করে বাদ দিয়ে দিচ্ছেন। তো আপনি যখন নির্বাচনের যে অর্ধেক লোকের বাদ দেন, শেখ হাসিনার সময় আমি বলেছিলাম, আপনাদের অনেকের মনে থাকবে আমি একটা কথা আগে বলেছিলাম, অনেক আগে বলেছিলাম, দেশ শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে, অনেক সমালোচনা হয়েছে। আমি আরেকবার বলেছিলাম যে দেশের আওয়ামী লীগ যেদিন পতন হবে একটা লোক আমার বাইরে থাকবে না, কাউকে আমরা খুঁজে পাবো না। আরেকটা বলেছিলাম নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি বারংবার এই কথাটা বলেছি, আমার সংসদে বিভিন্ন জায়গায় মানুষকে বলেছি যে এই সরকার টিকবে না, এই সরকার টিকবে না, এই সরকার টিকবে না। অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এই দেশে চিরস্থায়ী হবে না, এই দেশের মানুষ এটা গ্রহণ করবে না। একই শুনে এখন আবার বলছি, এই যে বেশিরভাগের প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বকে বলে লক্ষ্য করে বলছি, আপনার অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, অর্ধেক লোককে বাদ দিয়ে আপনি সংস্কার করবেন। সংস্কারের আপনারা বুঝেন কি আর জানেন না। কয়জন আমাদের দেশে যারা রাজনীতি এখন আছেন, আমি কারণ ছোট করে বলতে চাই না, কয়জন আমাদের সংবিধান করেছে, সংবিধানের ব্যবহার কিভাবে রাষ্ট্রীয় কার্যক্রমে করা হয়, কিভাবে সংবিধানকে ব্যবহার করা, কয়জন জানেন? সংবিধান ফেলে দিবেন, সবকিছু ফেলে দিবেন, তারপরে আপনি নতুন করে করবেন। এইখানে আমাদের খেলা, এইখানে আসছে আমার সেকেন্ড পর্যায়ে এখন এই পরিস্থিতি আসলো কেন? আমরা দেখলাম যে যখন 5ই আগস্টের বিজয়ের পরে কিছুদিন পর্যন্ত সরকার গঠিত হলো, সেই সরকারের প্রধান উনি গিয়ে বললেন, বিদেশিকে বললেন এটা ম্যাট্রিকুলাসলি ডিজাইন এবং সেই কতগুলো সমন্বয়কারী স্টুডেন্ট লিডার তারাই সব কিছু করেছে, কাজে তারাই আমার চাকরিদাতা, তারাই আমার অভিভাবক এবং উনি সমস্ত মন্ত্রিসভায় বলে দিলেন তাদের নির্দেশ মতো কাজ মতো তাদের করতে হবে এবং তারা বলল যে আমরাই একমাত্র এই বিজয়ের, এই বিপ্লবের যে সাফল্য একমাত্র দাবিদার আমরাই হতে পারি। দেশের জনগণকে তারা এখানে আর একটি ফোঁটা ভাগ দিতে রাজি হল না। তারা এখানে কেন বলল? তারা বলল যে জনগণের আন্দোলনে তো পতন হয় নাই, পতন হয়েছে যে কেন? যে আমরা মানুষ খুন করেছি, আমরা নাশকতা করেছি। এখন মানুষ খুন করা মানে সাধারণত পুলিশ খুন করেছে বলে বড় হয়, পুলিশরা অনেক সময় আমাকে বলছে যে আমাদের গুলি করা হয়েছে বিভিন্ন জায়গায়,